जग में रूह जैसे तू है तो অলরাইট, এইরকম স্বাধীনতা দিবস উপলক্ষে স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। তো আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ না থাকলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন। সো টেলিগ্রাম চ্যানেলে আসবেন, দেন সবার উপরে একটা মেসেজ দেখবেন পিন করা আছে, ওখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে 3টে লিঙ্ক শো হবে। ফার্স্টের লিঙ্কটা থেকে আপনারা অ্যালাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক রয়েছে, দেখুন দুটো প্রজেক্টের লিঙ্ক রয়েছে। ওই দুটো প্রজেক্টের লিঙ্কে ক্লিক করে আপনার দুটো প্রজেক্ট আপনাদের অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নেবেন। দেন অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে দুটো প্রজেক্ট আপনাদের শো হবে। একটা হচ্ছে বিটমার্ক প্রজেক্ট আর অন্যটা হচ্ছে এফেক্টের প্রজেক্ট। ওকে, দুটো প্রজেক্ট আপনাদের শো হবে। সো আপনারা ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন অডিও রয়েছে, একটা সং রয়েছে, সং দেওয়া রয়েছে এবং দেখবেন কিছু অসংখ্য বিটমার্ক করা রয়েছে এখানে। ওকে, দেখুন রেড লাইন রয়েছে, এগুলো বিটমার্ক। ওকে, এবার কী করবেন, এখান থেকে দেখুন এখানে যে শেষের দিকের বিটমার্কগুলো দেখুন সাইজে বড় রয়েছে, মানে একটু দূরে দূরে রয়েছে। এগুলোতে আমরা ফটো অ্যাড করবো। অ্যান্ড ফার্স্টের দিকেরগুলো দেখুন একটু কাছাকাছি রয়েছে, সেগুলোতে আমরা লিরিক্স অ্যাড করবো। সো কীভাবে করবেন, সো ফার্স্টে টাইম লাইনটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের ফার্স্ট লাইনটা এখানে লিখে দেবেন। সো ফার্স্ট লাইনটা শুনে নেবেন, দেন এখানে লিখে দেবেন। সো আমি এখান থেকে কপি আছে পেস্ট করে নিচ্ছি। ওকে, দেন এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট লাইনে আমি যে দুটো ওয়ার্ড ইউজ করেছি, দুটো ওয়ার্ডের কিন্তু দেখুন ফার্স্টের লেটারটা ক্যাপিটাল আছে। আপনারা ফার্স্টের আর কি ওয়ার্ডটা আর লেটারটা ক্যাপিটালে রাখবেন অবশ্যই। ওকে, তাহলে দেখলে ভালো লাগে। দেন এখান থেকে বাঁ দিকে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট অপশন আছে, ওখানে ক্লিক করে মিডল করে নেবেন। দেন রোবটে রেগুলারে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার ফন্টটা চেঞ্জ করে নেবেন। আমি ফন্টের লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করতে পারেন। দেন 18 লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করে সাইজটা এখান থেকে বাড়িয়ে করে দিন, এখান থেকে 56 পিটি। দেন কালারটা এখান থেকে হোয়াইট সিলেক্ট করে নিন। দেন এখান থেকে টিক মার্ক ক্লিক করে দিন। দেন এখান থেকে আবার মোবাইল ট্রান্সফর্মে আসুন। এখানে আসার পর এখান থেকে 3 নম্বর অপশানে ক্লিক করে এখান থেকে সাইজটা বাড়িয়ে নিন, একটু বাড়িয়ে আপনারা 300 পিক্স করে নিন। সো 300 পিক্স করে দিন। দেন এখান থেকে ব্যাকে আসুন। ব্যাকে আসার পর কী করবেন, এই যে লিরিক্সের লেয়ারটি হলো, এই লেয়ারটিকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে একটু টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসুন। এগিয়ে নিয়ে আসার পর এখান থেকে আপনারা 8 সেকেন্ডের মাথায় নিয়ে আসুন। 8 সেকেন্ডে নিয়ে আসুন। 8 সেকেন্ডে ধরুন একটা বিট মার্ক দেওয়া রয়েছে, এই পর্যন্ত আপনারা টাইম লাইনটা রাখুন, কারণ এই পর্যন্ত আর কি গানের লিরিক্স আমরা অ্যাড করবো, বাকিটা আমরা ফটো অ্যাড করবো পর থেকে। সেই পর্যন্ত নিয়ে আসুন। নিয়ে আসার পর এই অপশানটিতে ক্লিক করে দিন, তাহলে লিরিক্সের লেয়ারটি যেটা রয়েছে এই পর্যন্ত চলে আসবে। টেক্সট লেয়ারটি এই পর্যন্ত চলে এলো। এবার কী করবেন, আমাদের বাকি লিরিক্সগুলো তো লিখতে হবে। কীভাবে করবেন, তো ফার্স্টে যে বিটমার্কটা আছে ওইটাতে টাইম লাইনটা নিয়ে আসুন। ফার্স্টের বিটমার্কটাতে টাইম লাইনটা রাখবেন। আনার পর এখান থেকে টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করবেন, এই অপশানে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন এখানে স্প্লিট হয়ে গেল। স্প্লিট হয়ে গেলে দেখুন এবার কী করবেন, পরে যে বিটমার্কটা আছে ওটাতে চলে আসবেন। দেন টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করবেন, এই অপশানে ক্লিক করে দেবেন। দেখুন স্প্লিট হয়ে গেল। দেন কী করবেন, আবার পরের বিটমার্কটাতে টাইম লাইনটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে টেক্সট লেয়ার সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে স্প্লিট করে দেবেন। সেইভাবে আপনারা প্রত্যেকটা লাইন আপনারা সিলেক্ট করবেন। দেন এই অপশানে ক্লিক করে স্প্লিট করে দেবেন। দেন বিটমার্কে আসবেন। দেন টেক্সট লেয়ার সিলেক্ট করবেন। দেন এই অপশানে ক্লিক করে স্প্লিট করে দেবেন। দেন আবারও বিটমার্কে আসবেন। দেন এখান থেকে টেক্সট লেয়ার সিলেক্ট করে দেন এই অপশানে ক্লিক করে স্প্লিট করে দেবেন। দেন আবারও বিটমার্কে আসবেন। দেন টেক্সট লেয়ার সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে স্প্লিট করে দেবেন। ওকে, সেইভাবে আমরা প্রত্যেকটা লাইন স্প্লিট করে দেবেন। দেন কী করতে হবে, লাইনগুলো আমাদের চেঞ্জ করতে হবে। সব কটা লাইন সেম হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। তো কীভাবে চেঞ্জ করবেন, আর সেকেন্ডে যে লাইনটা আছে ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এডিট টেক্সটে ক্লিক করবেন। দেন এখান থেকে লাইনটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর যেটা আপনাদের সেকেন্ড লাইনটা থাকবে ওটা অ্যাড করে দেবেন। তো আমি এখান থেকে সেকেন্ড লাইনটা আছে, এটা আছে মেরা আছে। তো মেরা আমি দিয়ে দিয়েছি, কপি আছে পেস্ট করে দিলাম। অ্যান্ড এখানে দেখুন আমি ক্যাপিটাল লেটার ইউজ করেছি ফার্স্টে। সো এটা আপনারা ক্যাপিটাল লেটার ইউজ করবেন অবশ্যই। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন সেম প্রসেসে আপনার বাকি লাইনগুলো চেঞ্জ করে নেবেন। যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইন আপনারা চেঞ্জ করে নেবেন। আমি আপনাদের দুটোই দেখাচ্ছি। এরপর কী করতে হবে, প্রত্যেকটা লেয়ারে আমাদের আর কি এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য কী করবেন, এখানে এই প্রজেক্ট থেকে ব্যাকে আসবেন, এই প্রজেক্টটা থেকে। দেন যে এফেক্টের প্রজেক্টটা দিয়েছিলাম ওটা ওপেন করুন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন ফার্স্টে একটা টেক্সটের লেয়ার রয়েছে অ্যান্ড পরে রয়েছে একটা ফটো লেয়ার। তো দুটো রকম এফেক্ট রয়েছে। টেক্সট লেয়ারটিকে ফার্স্ট সিলেক্ট করুন। টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করুন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করুন। 3 ডট রয়েছে, ক্লিক করুন। দেন এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে দিন, তাহলে এফেক্টগুলো কপি হয়ে গেলো। দেন এখান থেকে ব্যাকে চলে আসুন। দেন আপনার যে প্রজেক্টে কাজ করছিলেন ওটা ওপেন করুন। ওপেন করার পর এখান থেকে যে ফার্স্টের যে টেক্সট লেয়ারটি আছে ওটাকে সিলেক্ট করুন। দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্ট করে দিন। দেন এফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেল। দেখুন এফেক্টটি সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, বাট এখানে দেখুন যে কালার চেঞ্জ হচ্ছিলো, আপনার ভিডিও যা দেখলাম শুরুতে কালার চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না। এটা আমরা করবো একটু পরে। ওকে, আগে প্রত্যেকটা লেয়ারে এফেক্টগুলো অ্যাপ্লাই করে দিই। যে পরের লাইনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। দেন আবারও
টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন, দেন পরের লেয়ারটিকে সিলেক্ট করে টেক্সট এফেক্টে ক্লিক করবেন, দেন 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। দেন আবারও টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন, দেন পরের লাইনটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। এইভাবে প্রত্যেক লাইনকে আপনারা সিলেক্ট করবেন অ্যান্ড পেস্ট এফেক্ট করে দেবেন। ওকে, তাহলেই প্রত্যেক লাইনে অ্যাপ্লাই হয়ে যাবে এফেক্টগুলো। এবার আমাদের কী করতে হবে, যে কালার চেঞ্জিং হচ্ছে এফেক্টটা, ওটা আমাদের অ্যাড করতে হবে। তার জন্য কী করবেন, টাইমলাইনটা ফার্স্টে আনবেন, ফার্স্টে আনার পর এখানে একটা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে যে একটা স্কোয়ার শেপ নেবেন, আমরা স্কোয়ার শেপ নিচ্ছি, দেন এটাকে টেনে আপনারা ফুল করে নেবেন এভাবে। সো ফুল করে নিচ্ছে এভাবে, দেন ফুল করে নেওয়ার পর কী করবেন, এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, এখানে রেড কালার দিয়ে দিচ্ছি, বেটার লাগে। দেন এখান থেকে আপনারা কী করবেন, টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন। সো এই যে লেয়ারটা আমাদের সিলেক্ট করবেন, সিলেক্ট করে টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন। এগিয়ে নিয়ে আসার পর এটাকে 8 সেকেন্ড পর্যন্ত নিয়ে আসবেন, যতটা আমাদের লিরিক্সের লেয়ার আছে। সো 8 সেকেন্ডে নিয়ে আসছি, নিয়ে আসার পর এই অপশানে ক্লিক করে দিন। তো এই পর্যন্ত লেয়ারটি চলে আসবে, তুমি এই পর্যন্ত লেয়ারটি চলে হলো। এবার কী করবেন, এই শেপের লেয়ারটিকে আরও একবার সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করুন, দেন অ্যাড এফেক্টে ক্লিক করুন, দেন এখান থেকে সার্চ বারে আসুন। সার্চ বারে আসার পর এখান থেকে লিখুন হিউ, হিউ লিখুন। দেখুন ফার্স্টে চলে আসবে হিউ শিফট, সো ওটা নিয়ে নিন। দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করুন, স্ট্যান্ডার্ডে ক্লিক করার পর টাইমলাইনটা আপনার ফার্স্টে রাখুন, ফার্স্টে রাখার পর এখানটা প্লাস লাগিয়ে দিন। সো প্লাস লাগিয়ে দিন, দেন টাইমলাইনটা একদম এন্ডে নিয়ে চলে আসুন, একদম এন্ডে নিয়ে আসুন টাইমলাইনটা। এন্ডে নিয়ে আসার পর এখানে একটা প্লাস লাগিয়ে দিন। প্লাস লাগানোর পর কী করবেন, এই যে হিউ শিফট যেটা আছে এটা আপনারা বাড়িয়ে করে দিন 3x করে দিন। ওকে, সেখানে আমি 3x প্লাস করে নিচ্ছি। সো আপনারা এটা 3x প্লাস করে নেবেন, 3x প্লাস 40 ডিগ্রি আমি করে নিলাম। সো আপনারা এটা করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসুন। এবার দেখুন এটা শেপটা অ্যাড করলাম, শেপটা কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, এরপর কী করবেন, এই শেপ লেয়ারটিকে আরেকবার সিলেক্ট করুন, সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন কতগুলো অপশান আছে, তার মধ্যে আপনার কন্ট্রাস্ট অপশানটাকে সিলেক্ট করুন। দেন এখান থেকে ওভারলে আছে, ওভারলেটাকে সিলেক্ট করে নিন। এবার দেখুন লিরিক্সগুলোতে কালার একটা এফেক্ট এসে গেছে। ওকে, সেখানে দেখুন কালার এফেক্ট এসে গেছে লিরিক্সগুলোতে। সো এবার দেখুন এখান থেকে আমাদের ফটোগুলো অ্যাড করতে হবে একে একে। সো কী করবেন, ফার্স্টে এই জায়গায় টাইমলাইনটা আসবেন, 8 সেকেন্ডে যে বিটমার্কটা রয়েছে বিটমার্কে টাইমলাইনটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আপনারা গ্যালারি থেকে ফটো নিয়ে নেবেন। সো আমি ফটোটা নিচ্ছি, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল স্ক্রিনে ক্লিক করে দেবেন। দেন কী করবেন, এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসবেন। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসার পর এটাকে মুভ করে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, এদিক সেদিক মুভ করে এটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি এতটা। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর কী করবেন, এই লেয়ারটিকে এই টেক্সট ফটো লেয়ারটিকে সিলেক্ট করবেন, দেন অ্যারোতে একবার ক্লিক করবেন, দেন আরও একবার ক্লিক করবেন। দেন দেখবেন টাইমলাইনটা বিটমার্ক পর্যন্ত চলে এসেছে। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে দেখুন ফটো লেয়ারটি বিটমার্ক পর্যন্ত চলে আসবে। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর ফটো এই প্লাসে ক্লিক করবেন আবারও। দেন ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, দেন ভিউ অলে ক্লিক করে আপনারা আরও একটি ফটো নিয়ে নেবেন। সো আমি এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নিচ্ছি প্লাসে ক্লিক করে। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে নেবেন। দেন এখান থেকে এটাকে অ্যারোতে একবার ক্লিক করবেন, দেন আরেকবার ক্লিক করবেন, দেন রেড লাইন পর্যন্ত টাইমলাইন চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে ফটো লেয়ারটি এই পর্যন্ত চলে আসবে। দেন আবার প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে ভিউ অলে ক্লিক করে আপনারা আরও একটি ফটো এখানে অ্যাড করে নেবেন। সো আমি আরও ফটো অ্যাড করছি এখানে। দেন এখানে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন, দেন 3 ডটে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন অ্যারোতে দুবার ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে দেবেন। ওকে, দেন প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে আপনারা আরও একটি ফটো নিয়ে নেবেন। সো টোটাল আমাদের 5টা ফটো এখানে অ্যাড করতে হবে। সো 5টা ফটো আমাদের অ্যাড করে নিতে হবে। ওকে, সো আপনারা আপনাদের 5টা ফটো এখানে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে এই অপশানে ক্লিক করে নিয়ে চলে আসবেন। দেন প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে আরও ফটো অ্যাড করে নেবেন। সো আমি এখানে আরও ফটো অ্যাড করে নিচ্ছি। দেন এটাকে 3 ডটে ক্লিক করে ফিল স্ক্রিন করে দেবেন। দেন এটাতে একবার ক্লিক করবেন, দেন এটাকে টাইমলাইন একদম শেষ পর্যন্ত নিয়ে আসবেন। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এই পর্যন্ত শেষ পর্যন্ত একদম লেয়ারটি চলে আসবে। এরপর যেটা যত অ্যাডজাস্ট করার থাকবে, যদি কোনো অ্যাডজাস্ট করা, এটা দেখুন একটু বাঁ দিকে বেশি সরে গেছে, তো এটা এই করুন ফটো লেয়ারটিকে সিলেক্ট করুন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে আপনি একটু মুভ করে সাইডে সরিয়ে আনবেন। ওকে, সেইভাবে সরিয়ে আনবেন, যেটা অ্যাডজাস্ট করা থাকবে সেটা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, দেন কী করবেন, এখান থেকে আমাদের এফেক্ট লাগাতে হবে ফটোগুলোতে। তার জন্য এখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর এফেক্টের প্রিসেটটা ওপেন করুন। ওপেন করার পর ফটো যে লেয়ারটি আছে ওটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্ট করে দিন, তাহলে এফেক্টগুলো কপি হয়ে গেল। দেন এখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর আপনার প্রজেক্ট ওপেন করুন। ওপেন করার পর এখান থেকে ফটো লেয়ারগুলোতে সিলেক্ট করুন। তো ফার্স্টে ফটো লেয়ারটিকে সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দিন, তাহলে দেখুন এখানে এফেক্টটা লেগে গেল। ওকে, খুব সুন্দরভাবে এখানে এফেক্টটা লেগে গেল। এরপর পরের লেয়ারটিকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দিন। ওকে, সেইভাবে তাহলে দেখুন এই ফটোতে এফেক্টটা লেগে গেল। সেইভাবে আপনারা প্রত্যেকটা ফটোতে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। দেন পরের ফটোটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, আবার পরের ফটোটাকে সিলেক্ট করবেন, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। দেন প্রত্যেকটা ফটোতে আমি অ্যাপ্লাই করে ফেললাম। এবার কী করতে হবে,
আপনার যে ফার্স্টে যে এখানে বিট মার্কটা রয়েছে 8 সেকেন্ডে বিট মার্কটাতে চলে আসুন। 8 সেকেন্ডে বিট মার্কটাতে টাইমলাইন নিয়ে আসুন। নিয়ে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করুন, দেন ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করুন, দেন এখান থেকে ভিউয়ালে ক্লিক করে এখান থেকে আপনার একটা পিএনজি অ্যাড করতে হবে। সেই পিএনজিটা আপনারা অ্যাড করে নেবেন। লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে এটাকে একদম এন্ড পর্যন্ত করে দেবেন। এটাকে টাইমলাইনটা এন্ড পর্যন্ত নিয়ে চলে আসবেন টাইমলাইনটা। দেন এই অপশানে ক্লিক করে নেবেন, তাহলে এটি এন্ড পর্যন্ত চলে আসবে। দেন মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে মুভ করে নিচের দিকে নামিয়ে আনবেন, এরকম জায়গায় রাখবেন নিচের দিকে। ওকে, সো এই জায়গায় আমি রাখছি। তিনি 3 নম্বর অপশানটাতে ক্লিক করে সাইজটা একটু ছোটো করে নিতে পারেন। সো আমি এখান থেকে পুরোপুরি 1000 পিক্স রাখছি সাইজটা। ওকে, সেটা রাখবেন। দেন মুভে ক্লিক করে এটা একটু নিচের দিকে নামিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, সেরকম অ্যাডজাস্ট করে নিলাম। দেন এখান থেকে ব্যাকে আসুন। ব্যাকে আসার পর এখান থেকে দেখুন আমাদের স্ট্যাটাস ভিডিও পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেন ডান দিকে এখানে শেয়ার আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা এখানে ভিডিও সিলেক্ট করে রাখবেন। দেন এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।